ফুটবল ফলো করো তারা, তাদের জন্য আমি জানি অনেক ফুটবল চ্যানেল আছে, তার মধ্যে কিছুটা আমি নিজে ফলো করি। কিন্তু যারা যদি আমার এই ভিডিও দেখছো, তো তাদের জন্য বলে রাখি যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু এবারে ভালো টিম করার প্রচেষ্টা করছে। এবং মোহনবাগান আজকে সেমিফাইনাল ওয়ান, যেটা শিল্ডে ছিল, সেটা ওড়িশা এফসির কাছে হেরে গেলেও মোহনবাগান কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে ডিরেক্ট গ্রুপ স্টেজ থেকে খেলবে। তাই অফকোর্স 100 কোটি টাকার টিম বানানোর জন্য তারা এগোচ্ছে। ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে, যেটা সুপার কাপ জিতে, এবং সেখানে আমাদের যে খেলা যেটা দেখা যাবে সেটা হচ্ছে জুলাই থেকে। এবং যদি কোয়ালিফাই করতে পারে তাহলে গ্রুপ স্টেজ থেকে খেলবে কিন্তু সেপ্টেম্বর থেকে। বলে রাখি যে ইস্ট বেঙ্গলে কিছু প্লেয়ার্স যারা অলরেডি ইস্ট বেঙ্গলে মোরলেস কনফার্ম, বিভিন্ন সোর্স থেকেও তোমরাও দেখেছো এবং আমিও জানি, সেটা হলো ক্লেটন সিলভা এবং সল ক্রেসপো। এরা কিন্তু কনফার্ম 99.99%। মাদি তালাল ও 99% ধরে রাখা যায় যে ইস্ট বেঙ্গলেই সাইন করে রেখেছে। এবং ডেভিড, যাকে নিয়ে অনেক রকমের তালবাহানা চলছে ফ্রম মোহামেডান স্পোর্টিং, যে প্রি কন্ট্রাক্ট ইস্ট বেঙ্গল সাইন করার পরেও খেলবে কিনা, তাও ধরে রাখা যায় মোর দ্যান 90%। দেবজিৎ মজুমদারকে নিয়ে কথা উঠেছে। দেবজিৎ, বা যাকে আমরা ভালোবেসি বাংলার ফুটবলের প্রেমীরা বলি সেফজিৎ, যিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিল ইস্ট বেঙ্গলের সাথে, তিনি কিন্তু ফিরে আসতে চাইছেন ফ্রম চেন্নাইন এফসি, এবং নিজের ক্যারিয়ারের শেষ প্রান্তে কিন্তু ইস্ট বেঙ্গল আবার খেলতে চাইছে, এবং মোরলেস কিন্তু কনফার্ম অ্যাজ ব্যাকআপ গোলকিপার টু প্রভশোখান গিল। কার্ল স্কোয়াদ্রাত কিন্তু এবারের টিমটা চেষ্টা করছে অনেক ইয়াং প্লেয়ার্সদেরকে আরও আগে আনতে। অলরেডি আমরা দেখেছি যে সিকে, আমান সিকে, বা আমরা দেখেছি অফকোর্স পিভি বিষ্ণু, আমরা দেখেছি আমাদের বাংলার ছেলে সায়ন। তো এই ইয়াং প্লেয়ার্সদেরকে মতন আরও অনেকগুলো প্লেয়ারকে পিছনেও ইস্ট বেঙ্গল টার্গেট করছে। অ্যালেক্স সাজি, হায়দ্রাবাদের যে ডিফেন্ডার, তাকেও টার্গেট করে রেখেছে ইস্ট বেঙ্গল, এবং সেও কিন্তু অনেকটা পা বাড়িয়ে রেখেছে এখন অব্দি যা খবর ইস্ট বেঙ্গলে। রবসন রবিনোকে নিয়ে অনেক কথা হয়েছিল। রবসন রবিনো কিন্তু বসুন্ধরা কিংসেই মোস্ট লাইকলি থেকে যাচ্ছে, বিকজ রবসন রবিনো কিন্তু আর 1 বছর থাকলেই বাংলাদেশের সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়ে যাবে, এবং রবসন রবিনো কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপ নেওয়ার জন্য চেষ্টা করছে। অন্য প্রসঙ্গে যদি বলি, মোহনবাগানও কিন্তু একজন ইরানিয়ান মিডফিল্ডারের দিকে টার্গেট করে রেখেছে, যে এস্তেকলাল এফসিতে খেলে, এবং তারও রুশমি, যার নাম, সেও কিন্তু মোহনবাগানে আসার জন্যে কথাবার্তা শুরু হয়েছে। এবং মোহনবাগানও কিন্তু আরমান্দো সাদিকুকে এবং বা হ্যামেলকে হয়তো মোস্ট লাইকলি রিলিজ দিয়ে দেবে। এবং রয় কৃষ্ণার দিকে কিন্তু মোহামেডান স্পোর্টিং, এবার যারা প্রথমবার আইএসএলে খেলবে, কলকাতার তৃতীয় বৃহত্তম ক্লাব, এবং যাদেরও বিরাট আশা আকাঙ্ক্ষা আছে এবারে প্রথমবার আইএসএলে নামার আগে, তারাও কিন্তু রয় কৃষ্ণাকে অ্যাপ্রোচ করেছে উড়িষ্যা এফসির স্ট্রাইকারকে। কিন্তু সেদিকে কতটা কী এগোবে সেটাই দেখার। তবে ট্রান্সফার মার্কেটে কিন্তু অনেক রকমের চলছে। ডিমিট্রি ডিয়ামান্টকসকে কিন্তু ইস্ট বেঙ্গল অফার করেছিল কন্ট্রাক্ট, যেটা পছন্দ হয়েছে ডিয়ামান্টকসের। কিন্তু ডিয়ামান্টকস কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট চাইছে, যেখানে ইস্ট বেঙ্গল 2 বছরের কন্ট্রাক্ট দিতে চাইছে। তাই জন্য এখনো অবধি সেদিকে কিছু এগোয়নি। তবে ইস্ট বেঙ্গল আরও কিছু স্ট্রাইকারের খোঁজে, কেন ক্লেটন সিলভা মনে রাখতে হবে অনেকটা বয়সের ভার হয়ে গেছে, এবং ভালো প্লেয়ার হলেও কিন্তু নিজের ক্যারিয়ারের একদম পড়তি দিকে। তাই এবারে কিন্তু ইস্ট বেঙ্গলকে ভালো পারফর্ম করতে গেলে, স্পেশালি আইএসএলে, তাহলে কিন্তু ডেপথ যে স্কোয়াডের দরকার, স্পেশালি ব্যাকআপ প্লেয়ার্স ফর এভরিবডি। মোহনবাগানের স্কোয়াড আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া, অ্যাপার্ট ফ্রম মুম্বাই সিটি এবং উড়িষ্যা এবং গোয়ার এফসি স্কোয়াড বাদ দিয়ে। তো তারাও চাইছে আরও নিজেদেরকে শক্তিশালী করতে, 100 কোটি টাকা বাজেটের টার্গেট নিয়ে রেখেছে। আর আগে কী হবে, এরকম অনেক ট্রান্সফার আপডেটের জন্য দেখতে থাকো আমার চ্যানেল। এবং জয় ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল, এবং জয় কলকাতার ফুটবল।